নতুন বছরে নতুন রেসিপিতে স্বাগত সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মাত্র 2 মিনিটে বাড়িতে কিভাবে ঝটপট লাচ্ছি বানানো যায় সেই রেসিপিটি। আশা করছি আপনাদের সকলের অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন। তো শুরু করা যাক। লাচ্ছি বানানোর জন্য আমি এখানে একটা গর্তওয়ালা গামলা নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ মিষ্টি দই। আজকের লাচ্ছি আমি মিষ্টি দই দিয়ে করছি, আর 2 গ্লাস লাচ্ছি বানাবো, সেই জন্য আমি 3 চামচ মিষ্টি দই নিয়ে নিচ্ছি আর সাথে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ চিনি। মিষ্টির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। আমি আগে থেকে জাল করে নেওয়া নর্মাল দুধ নিয়ে নিচ্ছি। কিছুটা দুধ দিয়ে আমি চিনি, দুধ আর দইটাকে খুব ভালো করে বিট করে নিচ্ছি। তবে আমি এখানে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। যাদের এইরকম কোনো ব্যবস্থা নাই, তাদের ব্লেন্ডারও নাই কিংবা ইলেকট্রিক বিটারও নাই, তারা চাইলে যে কোনো ডাল ঘুটনি দিয়ে কিংবা হ্যান্ড হুইস্কি দিয়েও এটাকে খুব ভালো করে বিট করে নিতে পারেন। আর আমি এভাবে বিট করে নেওয়ার পর বাকি দুধটা এখানে দিয়ে দিচ্ছি। আর 2 গ্লাস লাচ্ছির জন্য আমি এখানে 1/2 কাপ দুধ নিয়ে নিয়েছি, আর এখানে 10 থেকে 12টা আইস কিউব দিয়ে দিচ্ছি আর কিছুটা সময় বিট করে নিচ্ছি। আর এই তো রেডি হয়ে গেছে আজকের ঝটপট লাচ্ছি। এটা খেতেও যেমন মজার আর দেখতেও অনেকটাই সুন্দর। এরপর ঠান্ডা ঠান্ডা গ্লাসে পরিবেশন করুন। আর কি, এই তো রেডি হয়ে গেছে আমার আজকের লাচ্ছি। এবারে লাচ্ছিটা গ্লাসে ঢেলে পরিবেশন করুন আর সাথে একটা স্ট্র দিয়ে দিন। গরমে বাইরে থেকে এসেও এটা খেতে পারেন কিংবা ইফতারিতেও এই লাচ্ছিটা একবার ট্রাই করতে পারেন। তো আর কি, এই তো রেডি হয়ে গেছে। এবার উপভোগ করার পালা। ওপর থেকে একটু ঝালুন লাচ্ছিটা, এতে করে দোকানের মতো করে ওপরে একটা ফেনা তৈরি হবে আর এটা দেখতেও ভালো লাগবে আর খেতে তো অবশ্যই অনেক বেশি মজার। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।